এই সুন্দর হোম ডেকর বা ল্যাম্পটা আমি কিভাবে বানালাম আজ আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা খুবই পরিচিত একটা ল্যাম্প বা ল্যান্টার্ন আমাদের জন্য। এই ল্যান্টার্নটা অবশ্য আমি মার্কেট থেকে কিনে এনেছি একটা হোম ডেকর প্লাস একটা ল্যাম্প বানানোর জন্য। এটাকে আমি প্রথমে ক্লিন করে নিয়েছি ভালো করে এবং এখানে আমি একটা গ্লাস পেন্টিং করব। প্রথমে আমি এরকম একটা প্রিন্ট আউট বের করে নিয়ে গ্লাসটার ভিতর সেট করে নিয়েছি। এবার একটা ব্ল্যাক 3D কোনের সাহায্যে আমি বর্ডারটা করে নিচ্ছি এবং বর্ডারটা সম্পূর্ণ হয়ে গেলে এটাকে আমি শুকিয়ে নেব। এখানে আমি দুটো আলাদা আলাদা পিকচার নিয়ে নিয়েছি, একটা বাটারফ্লাইয়ের পিকচার আর একটা বার্ডের পিকচার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পিকচারই নিতে পারেন। এই দিকের বর্ডার লাইনটা সম্পূর্ণ শুকিয়ে গেলে আমি একইভাবে অন্য দিকের বর্ডার লাইনটাও করে নিয়ে সেটাকেও শুকিয়ে নেব। এখানে আমি কিছু ওয়াটার বেস গ্লাস কালার নিয়ে নিয়েছি এবং এক একটা বাটারফ্লাইয়ের জন্য আমি এক একটা কালার ইউজ করছি। যেহেতু সারফেসটা ফ্ল্যাট নয় সেই জন্য আমি অল্প অল্প করে কালার করে সেটাকে কয়েক মিনিট একটু শুকিয়ে নিয়ে তারপরে আবার সাইডগুলোতে করছি, আদারওয়াইজ এটা বর্ডার থেকে একটু বেরিয়ে যেতে পারে। সবগুলো বাটারফ্লাইতে কালার হয়ে যাওয়ার পর এটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নিয়ে তারপরে অন্য সাইডটাতে একইভাবে কালারিং করব। এটাকে যেমন একটা হোম ডেকর হিসাবে ব্যবহার করা যায়, তেমনি এর ভিতর যদি একটা ইলেকট্রিক বাল্ব সেট করে দেওয়া যায় সেটা কিন্তু একটা ল্যাম্পের কাজও করবে। ঠিক একইভাবে অন্য দিকটাতেও আমি কালার করে নিচ্ছি। এখানে আমার একটু ভুল হয়ে গেছে, আসলে এর ভিতর থেকে প্রিন্ট আউটটা না বের করলেই ভালো ছিল, অথবা আমি এর ভিতরে যদি একটা সাদা কাগজ দিয়ে দিতাম তাহলে হয়তো এই পেন্টিংটা আরও ক্লিয়ারভাবে দেখা যেত। কারণ যেহেতু এটা একটা গ্লাস অবজেক্ট এবং লাইটিং করছে তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, যেটা আমি পরে খেয়াল করলাম। এই ধরনের ইজি এবং একটু অন্যরকম ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দুটো দিকেই কিন্তু পেন্টিংটা হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে এইভাবেও ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি মাঝখানের অংশগুলোতে একটা হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে ফিল করে নিচ্ছি। এখানে আমি হোয়াইট কালার করার জন্য একটা স্পঞ্জ ব্যবহার করেছি, কারণ এতে ফিনিশিংটা খুব সুন্দর এবং স্মুথ হয়। আর আপনারা চাইলে হোয়াইটের পরিবর্তে কিন্তু অন্য কালারও ব্যবহার করতে পারেন। বাকি অংশটাতে আমি গোল্ডেন কালার করে নিয়েছি, কিন্তু এই ভিডিওটা শ্যুট করতে আমি একদম ভুলে গেছিলাম। আপনারা চাইলে গোল্ডেনের পরিবর্তে অন্য কালারও দিতে পারেন। আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।